আমি যেখান দিয়ে হাঁটছি এটা কিন্তু বিশাল বড় একটা ঘের। তো এটা মাছের ঘের। আমি ঘেরের জগতে আজকে চলে এসেছি ঘুরতে ঘুরতে। আপনাকে দেখাবো প্রকৃতির মধ্যে ঘের মাছ চাষ কিভাবে করে। তো অনেক চমৎকার লাগবে, অনেক ভালো লাগার মতো জায়গাটা। ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখাই, তাহলে বুঝতে সহজ হবে। এটা আমাদের বাড়ির একটা ঘের। এটা বিশাল বড় একটা এরিয়া, অনেক বিঘা জায়গা নিয়ে এই ঘেরটা করা। এই ঘেরটা হচ্ছে আমাদের ঘের। তো এখানে মাছ চাষ করে, যাদেরকে দিয়েছি কাজে, দায়িত্ব দিয়েছি, তারা এটা মাছ চাষ করে এবং এর চারিপাশটা অনেক বড়। সেটাই আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। আমি যেটা দিয়ে হাঁটছি এটা ছোট্ট একটা বাঁধ। তো এই বাঁধের পাশ দিয়েই কিন্তু, চারিপাশে বাঁধ দিয়েই কিন্তু বাঁধের পাশ ঘেঁষেই নদীর মতো প্রত্যেকটা, এবং প্রত্যেকটা জায়গায় মনে হবে যেন একটা ছোট নদী। বাট এটা ছোট নদী না, এটা জলাশয়ের মতো বদ্ধ করে, জলবদ্ধ করে মাছের চাষ করা হয়। এবং এখানে প্রকৃতির যে চাষগুলো করা হয় সেগুলো বলতে পারেন যে চিংড়ি চাষ হয়, ফাইসার চাষগুলো করে, অন্যান্য রুই কাতল যে মাছগুলো আছে সেগুলোও কিন্তু এখানে চাষ করা হয়। তো সেই চাষ কিন্তু পুরা ঢাকা শহর, সারা বাংলাদেশে চলে যায় এবং মানুষ যে মাছগুলো খায় বেশিটাই এই খুলনা, সাতক্ষীরা বা এদিকের মাছ খায়। আমি আছি আজকে খুলনাতে, আমার নিজের গ্রামের বাড়ি। তো সেখানেই আমি আসছিলাম, শহর ঘেঁষে এটা। আর বিলের মধ্যে যে ঘেরটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার বাড়ির ঘের। সেখানেই আমি দাঁড়িয়ে আছি, কথা বলছি, এবং চারিপাশের প্রকৃতি অনেক অন্যরকমের যেন সেজে আছে, আমি সেটাও আপনাদেরকে দেখাবো। তো খুবই ভালো লাগছে আজকে হেঁটে হেঁটে কথা বলতে, কারণ এরকম প্রকৃতির স্বাদ অনেক দিন পাই না। আগের কোরবানিতে যখন বাড়িতে আসছি তখন পেয়েছি, আর এবার তো কোরবানির ঈদ, বাচ্চাদের জন্য যেখানে গেছে সেখানে আমাকে যেতে হয়েছে, কারণ ছেলেমেয়েরা চায় বাবার সাথে ঈদ করতে। আমারও ভালো লাগে। আবার সন্তানদের সাথে, বউয়ের সাথে, ফারজানের সাথে ঈদ করেছি আল্লাহ দিলে এবার, সেখানেই কোরবানিটা হয়েছে। বাট আমারও মন চায় বাবার সাথে ঈদ করতে। আমি প্রত্যেকবারই, অনেক সময়ই দেখা গেছে ওদেরকে কিন্তু রেখে আমি নিজেই চলে আসতাম, বাবার সাথে ঈদ করে গেছি। কখনো কখনো তাদেরকে নিয়ে আসছি, আবার কখনো নিয়ে আসতে পারিনি। তো সেই ফিলটা আমার হয় যে আমার সন্তানদের সাথে আমি থাকতে পারিনি, কিন্তু বাবার সাথে থাকতে পেরেছি। তো আসলে সবার সাথেই থাকাটা দরকার। তো এই সুযোগও সবসময় হবে না, কারণ বাবাও সবসময় যেতে পারে না আমার কাছে, আমিও সবসময় আসতেও পারি না বাবার কাছে, মায়ের কাছে। তারপরেও চেষ্টা করি, যখনই পারি চলে আসি। যেমন আজকে আমি আছি বাবা মায়ের কাছে, সেখান থেকেই কিন্তু ঘুরতে আসা। আর প্রকৃতির সাথে মিশতে আমার অন্যরকম ভালো লাগে। আমার সেই ভালো লাগা থেকে